চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের পরিচর্যা। প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে আপনার ছাদ বাগানে থাকা 12 মাসি কাটিমন আম গাছ নিশ্চয়ই আছে। আর আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে কাটিমন আম গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে। পাশাপাশি গ্রীষ্মে এই ছাদ বাগানের আম গাছগুলো ভালো রাখার জন্য আপনাকে কি পরিচর্যা করে তুলতে হবে। আসুন আজকের ভিডিও থেকে দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আম গাছ আমাদের কাছে একটি জনপ্রিয় গাছ এবং বাঙালিদের সেরা ফল হিসাবে আম গাছ সবার আগে তালিকাতে থাকে। সারা বছর যদি ছাদ বাগান থেকে আম পেতে চাই তাহলে আমাদের নিয়ে আসতে হবে 12 মাসি আম গাছগুলো। 12 মাসি আম গাছগুলোর মধ্যে কাটিমন একটি অন্যতম গাছ, যেখানে স্বাদে, মিষ্টি, গন্ধ এবং ফলনে সবার থেকে এগিয়ে। ঠিক তেমনি একটি কাটিমন আম গাছ আমার ছাদ বাগানে আছে। এই আম গাছ থেকে প্রায় 2 থেকে 3 বার আমি আমও পেয়েছি, আপনারা অবশ্যই জানেন। ইতিমধ্যে প্রচণ্ড গরম এবং গ্রীষ্মের একদম উত্তপ্ত অবস্থা এবং গ্রীষ্মের একদম চরম পর্যায়ে এই সময় আছে। এই সময় আপনার ছাদ বাগানে কি করবেন? প্রথমেই বলি, আপনার ছাদ বাগানে যে কোনো ছোট বড় গাছ থাকুক না কেন, আপনি প্রথমে গাছের গোড়াটা ট্রিটমেন্ট করবেন। গাছের গোড়াটা ট্রিটমেন্ট বলতে গাছের গোড়াটাকে আপনাকে মালচিনিং করতে হবে। মালচিনিং বলতে কি, শুকনো লতা পাতা খড়কুটো নিয়ে এসে গাছের গোড়াটা একদম দিয়ে দিতে হবে। জাস্ট লাইক কেমনভাবে দেখুন, এটাতে কি দরকার, এটা দেওয়ার কেন দরকার, অনেকে প্রশ্ন উঠতে পারে। এবং গাছের গোড়াটা যদি এই ধরনের কোনো ছোট লতা পাতা থাকে, এই সময়টায় না তোলাই ভালো। প্রচণ্ড গরম সরাসরি মাটিতে এসে পড়ে, মাটি উত্তপ্ত হয়, এতে আম গাছের শিকড় পচন হতে পারে, ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে, ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। এই সমস্যা গাছের উপরের দিকে তুলে গাছকে সমস্যা করে দিতে পারে। সুতরাং এই সমস্যা যাতে না হয় তার জন্য গাছের গোড়াতে মালচিনিং করব, কোনো প্রকার শুকনো লতা পাতা কিন্তু তুলব না। দ্বিতীয় যে বিষয় সেটা হলো, এই সময় আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার কথা এবং মুকুলও আসে, যেহেতু দ্বিতীয় সিজনে আম শুরু হচ্ছে এবং এটি 12 মাসি আম গাছে আমি আপনাদের বলেছি। তার জন্য আপনাকে যেটা করতে হবে, গাছের গোড়াতে একটা খাবার দেবেন। প্রথমত প্রচণ্ড গরম, দ্বিতীয়ত গাছের নানা ধরনের সমস্যা হতে পারে, তার জন্য আপনাকে খুব ভেবেচিন্তে খাবার দিতে হবে। আমি 2টো খাবারের কথা বলবো। একটা হচ্ছে আপনি অবশ্যই যে খাবার দেবেন অবশ্যই মিশ্র খাবার, এবং এই খাবারের মধ্যে অবশ্যই জৈব খাবার হিসাবে আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট রাখবেন এবং পটাশ সার, তো রাসায়নিক খাবার, রাসায়নিক পটাশ, লাল পটাশ বা সাদা পটাশ, যে কোনো পটাশ আপনি রাখবেন। এটি ভালো করে গাছের গোড়াতে কিন্তু আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলে একদিকে নাইট্রোজেন চাহিদা বা অন্যান্য জিনিসের চাহিদা যেমন পূরণ হবে, অন্যদিকে পটাশের চাহিদাও কিন্তু গাছ পূরণ করতে পারে। গরমে গাছের প্রচণ্ড শক্তির দরকার, ইমিউনিটি দরকার, আর পটাশের মধ্যে কিন্তু ইমিউনিটি পাওয়ার থাকে। এবার আসি ছোটো গাছগুলোতে, তো আপনি খাবার দেবেন পরিণত গাছ, যে গাছগুলোতে ফুল আসে, যে গাছগুলো 12 মাসই ফুল ফল দেয়, সেই গাছগুলো কি করবেন? দেখুন আমার এই গাছটি দেখুন, এই গাছের এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব আবার মুকুল আসবে। এই মুকুল আসার জন্য কিন্তু আবার প্রস্তুতি নিচ্ছে। তো এই মুকুল যাতে আসে তার জন্য তো খাবার দিয়ে দিলাম। এবার গাছের পাতাতে পরিচর্যা। গাছের পাতাতে পরিচর্যা বলতে, গরমে গাছের পাতাতে আপনি সপ্তাহে একবার করে হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করবেন। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেন এবং জলের সংমিশ্রণে তৈরি হয় হাইড্রোজেন পারঅক্সাইড। এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে যে তৈরি হয়, এটি কিন্তু গাছের অনেক এফেক্ট অবস্থা দূর করে। বৃষ্টির জলে দেখবেন, বৃষ্টি হলে হঠাৎ করে গাছ সুস্থ সবল স্বাভাবিক হয়ে যায়। এর একটাই কারণ, বৃষ্টির জলে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে। আর হাইড্রোজেন পারঅক্সাইড আমরা প্রাকৃতিকভাবে না পেলে অপ্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে কিন্তু গাছে স্প্রে করব গরমে, এতে গাছ অনেক ধরনের ভালো থাকবে। এবার আসি ফাঙ্গিসাইড। গাছের বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে,
বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তার জন্য ফাঙ্গিসাইড আবশ্যিক, জরুরি, তাৎপর্যপূর্ণ। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন, যে সমস্ত গাছ 12 মাসি, অর্থাৎ যে সমস্ত 12 মাসে ফল আসে, সেই সমস্ত 12 মাসি আম গাছগুলোতে একটু এক্সট্রা পরিচর্যা করতে হয়। তার মধ্যে কাটিবন একটি অন্যতম গাছ। কাটিবন আম গাছে ফল ওই সিজনের সময়ও আসে না, সারা বছর কম বেশি যখন তখন ফল আসে। তাই কাটিবন আম গাছগুলোকে একটু তাৎপর্যপূর্ণভাবে পরিচর্যা করতে হয়। সাধারণ আম গাছগুলোতে দেখুন এইভাবে যে ফল দাঁড়িয়ে আছে, অথচ কাটিমন গাছগুলোতে কিন্তু এখন ফল নেই। তবে এই গাছে যখন ফল শেষ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু এই কাটিমন গাছগুলোতে মুকুল আসবে, এবং তার প্রমাণ দেখতে পাচ্ছেন এইগুলো। তো এই জন্য আপনাকে কিন্তু পরিচর্যা এখন থেকে করতে হবে, এবং এর পাশাপাশি কিছু কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে। কীটনাশকের মধ্যে আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন কম্পোজিশনের কীটনাশক আপনাকে হাতের কাছে রাখতেই হবে, কিছু করার নেই। এটি প্রয়োজন হলে দেবেন। আম গাছের বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন তাৎপর্যপূর্ণ রোগ হতে পারে, তার জন্য ব্যবহার করবেন। অযথা গরমে কীটনাশক ব্যবহার করে গাছকে উত্তেজিত করে তুলবেন না। আম গাছের এই সময় এই পাতা পোড়া সমস্যা স্বাভাবিক হতে পারে। কিনারা পোড়া এবং পাতা পুড়ে যাওয়া এই সমস্যাকে দূর করতে আপনাকে গাছের গোড়াতে মাঝে মাঝে হিউমিক অ্যাসিড দিতে হবে। হিউমিক অ্যাসিডগুলো জল আপনাকে গাছে ব্যবহার করতে হবে, এবং হাইড্রোজেন পারঅক্সাইড তো গাছের গোড়াতে দিলে কোনো কথাই নেই। এই সমস্ত পরিচর্যাগুলো করতে হবে। এবার বলি, পরিণত যে গাছগুলো আছে সেই গাছগুলোতে একবার করে পিজিআর স্প্রে করবেন। হ্যাঁ, অবশ্যই পিজিআর স্প্রে করবেন। এর মধ্যে যে পিজিআরটি স্প্রে করবেন সেটি আমি ব্যক্তিগতভাবে বলছি বুস্টার 2 বা প্লানোফিক্স। বুস্টার 2 বা প্লানোফিক্স আপনি একবার করে সপ্তাহে স্প্রে করে দিন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তবে এটি শুধুমাত্র পরিণত গাছদের জন্য, অপরিণত গাছদের জন্য কিন্তু একদমই নয়। অপরিণত গাছগুলো আগে বাড়িয়ে নিন, আগে 2 বছর বয়সে করুন, তারপরে কিন্তু গাছগুলো থেকে ফুল নেবেন, তারপরে গাছগুলো থেকে কিন্তু ফলন নেবেন, তারপরে গাছগুলো থেকে পরিচর্যা করবেন গাছ ম্যাচুরিটি হয়ে ফল দেওয়ার জন্য। এই মুহূর্তে যে সমস্ত ছোট গাছ আছে খাবার দিন, খাবার দিয়ে পরিচর্যা করুন। ম্যাচুরিটি গাছগুলোতেও আপনি খাবার দিতে পারেন, দিয়ে আপনি যে পিজিআরের কথা বললাম, যেগুলো বললাম সেগুলো অবশ্যই দেবেন। কাটিমন 12 মাসি একটি গাছ, এবং এই যে আম, এই আমের যা মিষ্টতা অন্য আমের থেকে সেরায় এগিয়ে। এটি কিন্তু আমি বলছি না, যারা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ করেন, বিভিন্ন ধরনের গ্রিপসার মেশিন আছেন, মিষ্টতা মাপার মেশিন আছে, সেখান দিয়েই পরীক্ষা করেই কিন্তু এই তাৎপর্য বা এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তাই ছাদ বাগানে একটি কাটিমন গাছ আনুন, পরিচর্যা করুন, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক সব কিছু দেওয়ার মাধ্যমে আপনি সফল ছাদ বাগানি হয়ে উঠুন। ধন্যবাদ।